কল্পনা করুন আপনি মার্কেটে গিয়েছেন শুধু একটা হেডফোন দেখতে। কিন্তু ১০ মিনিট পর আপনি যখন বের হলেন, আপনার হাতে ৳৫,০০০ একটা স্মার্ট ওয়াচ যেটা কেনার কথা আপনি স্বপ্নেও ভাবেননি। অথবা ধরুন আপনি একটা অনলাইন কোর্সের বিজ্ঞাপন দেখলেন, আর মাত্র ৩টি সিট বাকি আছে। সময় আছে মাত্র ১০ মিনিট। আপনি তাড়াহুড়ো করে পেমেন্ট করে দিলেন। অথচ একটু আগেও আপনার ওই কোর্সটার কথা ব্রেইনেই ছিল না। আপনি কি ভেবেছেন? এটা আপনার নিজের ডিসিশন ছিল? সত্যিটা হচ্ছে না। আপনি আসলে একটা অদৃশ্য জালে আটকা পড়েছিলেন। এমন এক সেট সাইকোলজিক্যাল ট্রিগার যা আপনার অজান্তেই আপনার ব্রেইনকে কন্ট্রোল করে আপনাকে হ্যাঁ বলতে বাধ্য করেছে। দিলখুশ হাসি দেওয়া ওই সেলসম্যান কিংবা চকচকে ওই অনলাইন অফার সবকিছুর পেছনেই কাজ করছে মানুষের অবচেতন মনকে হ্যাক করার ৬টি ভয়ঙ্কর শক্তিশালী অস্ত্র। আর এই গোপন কোডগুলো ফাঁস করে দিয়েছেন জগৎবিখ্যাত সোশ্যাল সাইকোলজিস্ট প্রফেসর রবার্ট সিয়ালদিনি তার মাস্টারপিস বই ইনফ্লুয়েন্স দ্য সাইকোলজি অফ পারসুয়েশনে। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে দুনিয়ার বড় বড় কোম্পানিগুলো আপনার পকেট থেকে টাকা বের করে নেয়, আর কিভাবে এই জ্ঞান ব্যবহার করে আপনিও আপনার কেরিয়ার বা বিজনেসে মানুষকে আপনার কথায় রাজি করতে পারেন। চলুন মানুষের মনের গভীরে ডুব দেওয়া যাক। এই বইয়ে বেশ কয়েকটি কোর প্রিন্সিপাল নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা মোট ৬টি বিষয় নিয়ে আলোচনা করব। ৫ নাম্বারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, মিস করবেন না। নাম্বার ১, রেসিপ্রোসিটি। তালিকায় প্রথম এবং সবচেয়ে প্রাচীন অস্ত্রটি হলো রেসিপ্রোসিটি। সহজ বাংলায় বললে উপকারের প্রতিদান দেওয়ার এক মানসিক বাধ্যবাধকতা। মানুষের বিবর্তনগত ইতিহাস ঘাটতে দেখা যায় আমরা সমাজবদ্ধ জীব হিসেবে টিকে আছি, কারণ আমরা একে অপরকে সাহায্য করি। যখন কেউ আমাদের জন্য ভালো কিছু করে, তখন আমাদের অবচেতন মনে এক ধরনের অদৃশ্য ঋণ তৈরি হয়। আমরা যতক্ষণ পর্যন্ত সেই ঋণের প্রতিদান না দেই, ততক্ষণ আমাদের ভেতরে এক ধরনের অস্থিরতা কাজ করে। প্রফেসর সিয়ালদিনী একটি চমৎকার গবেষণার কথা উল্লেখ করেছেন। রেস্টুরেন্টে খাওয়ার পর ওয়েটার যখন বিলের সাথে আপনাকে ছোট একটা মিন্ট বা চকলেট দেয়, তখন দেখা গেছে কাস্টমাররা সাধারণ সময়ের চেয়ে ৩% বেশি টিপস দেয়। কিন্তু মজার ব্যাপার হলো, ওয়েটার যদি টেবিল থেকে যাওয়ার সময় হঠাৎ ঘুরে এসে বলে, আপনারা অনেক ভালো গেস্ট, আপনাদের জন্য আরো একটা করে বাড়তি চকলেট দিলাম, তখন টিপসের পরিমাণ এক লাফে ১৪ থেকে ২৩% পর্যন্ত বেড়ে যায়। কেন? কারণ সেই বাড়তি চকলেটটা ছিল একটা সারপ্রাইজ গিফট। আপনার মন তখন বলছে, ইনি আমার জন্য স্পেশাল কিছু করেছেন, আমাকেও ওনাকে ভালো টিপস দিয়ে খুশি করতে হবে। এখন ভাবুন, কেন বড় বড় কোম্পানিগুলো আপনাকে ফ্রি ইবুক, ফ্রি ট্রায়াল বা ফ্রি কনসালটেশন দেয়? তারা কি খুব দয়ালু? আসলে তা না। তারা জানে যখন তারা আপনাকে ফ্রিতে অনেক বেশি ভ্যালু দিবে, তখন আপনি মানসিকভাবে তাদের কাছে ঋণী হয়ে যাবেন। ফলে ভবিষ্যতে যখন তারা তাদের পেইড প্রোডাক্ট অফার করবে, আপনার ব্রেইন খুব সহজেই হ্যাঁ বলে দিবে। কারণ আপনি অবচেতনভাবে সেই ফ্রিতে পাওয়া ভ্যালুর প্রতিদান দিতে যাচ্ছেন। আপনি যদি একজন মার্কেটার বা কন্টেন্ট ক্রিয়েটর হন, তবে মানুষকে আগে ভ্যালু দিন, তারপর কিছু চান। দেখবেন কনভার্সন রেট ম্যাজিকের মতো বেড়ে গেছে। এই তালিকায় দ্বিতীয় অস্ত্রটি হলো কমিটমেন্ট অ্যান্ড কনসিস্টেন্সি। সহজ কথায় বলতে গেলে, আমরা মানুষ হিসেবে একবার কোনো কথা দিলে বা কোনো ছোট কাজ করলে পরবর্তী সময়ে আমাদের আচরণ সেই আগের কাজের সাথে মিল রাখতে চায়। কেন? কারণ সমাজে কোথাও কাজের মিল নেই এমন মানুষকে কেউ পছন্দ করে না। আমরা নিজেদের চোখেও একজন ধারাবাহিক বা এক কথায় মানুষ হিসেবে পরিচিত হতে চাই। প্রফেসর সিয়ালদিনী একটি অবিশ্বাস্য গবেষণার কথা তুলে ধরেছেন। একদল গবেষক একটি এলাকার বাসিন্দাদের অনুরোধ করলেন তাদের সুন্দর বাগানে একটি বিশাল সাইনবোর্ড বসাতে, যাতে লেখা ছিল সাবধানে গাড়ি চালান। স্বাভাবিকভাবেই ৮৩% মানুষ সরাসরি না করে দিল, কারণ বোর্ডটা তাদের বাড়ির সৌন্দর্য নষ্ট করছিল। কিন্তু অন্য একদল বাসিন্দার কাছে ফলাফল ছিল একদম ভিন্ন। তাদের মধ্যে ৭৬% মানুষ ওই বোর্ডটি বসাতে রাজি হয়ে গেল। গবেষকরা কি ম্যাজিক করেছিলেন? আসলে তারা ২ সপ্তাহ আগে ওই বাসিন্দাদের কাছে গিয়ে একটি ছোট অনুরোধ করেছিলেন, তাদের জানালার কোণায় মাত্র ৩ ইঞ্চির একটি ছোট স্টিকার লাগাতে, যাতে লেখা ছিল নিরাপদ চালক হন। ওইটুকু ছোট কাজে সবাই রাজি হয়েছিল। পরবর্তীতে যখন বড় বোর্ডের প্রস্তাব এলো, তখন তাদের অবচেতন মন ভাবল, আমি তো অলরেডি নিরাপদ ড্রাইভিং এর একজন সমর্থক হিসেবে প্রমাণ করেছি। এখন যদি আমি না বলি, তাহলে কিন্তু আমার ইমেজের সাথে যাবে না। এভাবেই একটি ছোট হ্যাঁ তাদের একটি বড় হ্যাঁ বলতে বাধ্য করলো। অনলাইন দুনিয়ায় কোম্পানিগুলো কেন আপনাকে বলে জাস্ট আপনার ইমেইল দিয়ে একটা ফ্রি অ্যাকাউন্ট খুলুন? কারণ তারা জানে একবার আপনি সাইন আপ করার ছোট ধাপটি যখন পার করলেন, মানে আপনি তাদের সাথে একটা কমিটমেন্ট করে ফেললেন। এরপর যখন তারা আপনাকে প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনতে বলবে, আপনার ব্রেইন ভাববে, আমি তো অলরেডি তাদের ইউজার, তাই টাকা দিয়ে কেনাটা আমার আগের আচরণের সাথে সঙ্গতিপূর্ণ। আপনি যদি কাউকে বড় কোনো কাজে রাজি করাতে চান, তবে শুরুতে তাকে দিয়ে খুব ছোট এবং সহজ একটা কাজ করিয়ে নিন। একবার সে হ্যাঁ বলা শুরু করলে, তার জন্য না বলাটা অনেক কঠিন হয়ে যাবে। এই তালিকায় ৩ নম্বর অস্ত্রটি হলো সোশ্যাল প্রুফ। সহজ কথায় বলতে গেলে, অন্যরা যা করছে তাই সঠিক, এই অন্ধবিশ্বাস। আপনি কখনো খেয়াল করেছেন, যখন আপনি কোনো অচেনা শহরে খেতে যান এবং সেখানে পাশাপাশি ২ টা রেস্টুরেন্ট দেখেন, একটাতে প্রচুর ভিড় এবং অন্যটা একদম খালি,
আপনি কোনটায় ঢুকবেন? 99% মানুষ ভিড়ওয়ালা রেস্টুরেন্টেই যাবে। যদিও খালি রেস্টুরেন্টটা খাবার হয়তো অনেক বেশি ভালো হতে পারত। কিন্তু আমাদের অবচেতন মন বলছে এত মানুষ সেখানে খাচ্ছে, নিশ্চয়ই সেটা ভালো। প্রফেসর সিয়ালদিনী একটি ক্লাসিক এক্সপেরিমেন্টের কথা বলেছেন তার এই বইটাতে। একটি লিফটে যখন ৩ থেকে ৪ জন মানুষ যারা আসলে অভিনেতা দরজার দিকে মুখ না করে দেয়ালের দিকে মুখ করে দাঁড়ায়, তখন একজন সাধারণ মানুষ লিফটে ঢুকে ১ম এ আসলে অবাক হয়ে যায়। কিন্তু মাত্র কয়েক সেকেন্ড পর দেখা যায় সেও সবার সাথে তাল মিলিয়ে দেয়ালের দিকেই মুখ করে দাঁড়িয়ে আছে। সে জানে না কেন সে এটা করছে। কিন্তু তার ব্রেইন বলছে সবাই যেহেতু উল্টা হয়ে দাঁড়িয়েছে, নিশ্চয়ই এটাই নিয়ম। ইন্টারনেটের যুগে এই সোশ্যাল প্রুফই হচ্ছে ব্যবসার মূল চাবিকাঠি। কোম্পানিগুলো কেন তাদের ওয়েবসাইটে ১ মিলিয়ন হ্যাপি কাস্টমার বা বেস্ট সেলার ট্যাগ লাগায়? কেন তারা বড়, বড় সেলিব্রিটি বা আপনার প্রিয় ইনফ্লুয়েন্সারদের রিভিউ করায়? কারণ তারা জানে আপনি যখন দেখবেন হাজার, হাজার মানুষ এটা ব্যবহার করছে, তখন আপনার লজিক্যাল ব্রেইন প্রশ্ন করা বন্ধ করে দেবে। আপনি ভাববেন এত মানুষ তো আর ভুল হতে পারে না। এমনকি ইউটিউবে যখন আপনি দেখেন কোনো ভিডিওতে মিলিয়ন, মিলিয়ন ভিউ, আপনি সেখানে ক্লিক করেন। এটাই হচ্ছে সোশ্যাল প্রুফ। আপনি যদি নিজের ব্র্যান্ড বা বিজনেস দাঁড় করাতে চান, তবে শুধু নিজের ঢাক নিজে পেটালে হবে না। আপনার কাস্টমাররা আপনার ব্যাপারে কি বলছে সেটা দুনিয়াকে দেখান। মনে রাখবেন, মানুষ মানুষকে অনুসরণ করে, বিজ্ঞাপনকে কিন্তু নয়। এই তালিকায় ৪ নাম্বার অর্থটি হলো লাইকিং। এটা শুনতে খুব সহজ মনে হলেও এর প্রভাব কিন্তু বিশাল। খুব সাধারণ একটা প্রশ্ন। আপনি কার কথা বেশি শুনবেন? একজন গম্ভীর ও রুক্ষ অপরিচিত মানুষের? নাকি আপনার খুব কাছের কোনো বন্ধুর যার সাথে আপনার সব শখ মিলে যায়? নিশ্চয়ই বন্ধুর। রবার্ট সিয়ালদানি দেখিয়েছেন আমরা তাদের পছন্দ করি তাদের প্রতি আমাদের বিচার বুদ্ধি শিথিল হয়ে যায়। আমরা তাদের যেকোনো অনুরোধেই হ্যাঁ বলার জন্য আগে থেকেই মানসিকভাবে প্রস্তুত থাকি। প্রফেসর সিয়ালদিনী একটি মজার উদাহরণের কথা বলেছেন, সুপার ওয়ার্ক পার্টি, যেখানে একজন বন্ধু তার অন্য বন্ধুদের বাসায় দাওয়াত দেয় এবং সেখানে কিছু ঘরোয়া পণ্য বিক্রি করা হয়। গবেষণায় দেখা গেছে কাস্টমাররা পণ্যটি কতটা ভালো তার চেয়ে বেশি গুরুত্ব দেয় এই বিষয়কে যে বিক্রেতা তাদের বন্ধু। তারা বন্ধুকে খুশি করতে বা বন্ধুত্বের খাতিরেই কেনাকাটা করে ফেলে। অর্থাৎ এখানে পণ্য বিক্রির চেয়ে সম্পর্ক বেশি কাজ করছে। কেন আমরা আসলে কাউকে পছন্দ করি? ৩টি গোপন কারণ। নাম্বার 1, ফিজিক্যাল অ্যাট্রাকটিভনেস। আমরা অবচেতনভাবেই সুন্দর বা গুছিয়ে কথা বলা মানুষকে বেশি বিশ্বাসযোগ্য মনে করি। নাম্বার 2, সিমিলারিটি। আপনি যদি দেখেন কারো সাথে আপনার গ্রামের বাড়ি, প্রিয় ফুটবল দল বা পছন্দের শখ মিলে গেছে, মুহূর্তেই আপনার মনে তার জন্য একটা সফট কর্নার তৈরি হবে। নাম্বার 3, ফ্ল্যাটারি। আমরা তাদেরই পছন্দ করি যারা আমাদেরকে প্রশংসা করে। সেটা যদি আমরা জানি মিথ্যা, তাও আমাদের মন কিছুটা হলেও খুলে যায়। খেয়াল করেছেন কোম্পানিগুলো কেন তাদের বিজ্ঞাপনে আপনার প্রিয় ক্রিকেটার বা সিনেমা স্টারকে ব্যবহার করে? অথবা কেন তারা অ্যাবাউট আস পেজে নিজেদের স্ট্রাগলের গল্প শোনায়? কারণ তারা চায় আপনি তাদের সাথে কানেক্ট করুন। যখন আপনি তাদের গল্প বা ব্যক্তিত্ব পছন্দ করবেন, তখন আপনি তাদের ব্র্যান্ডটাকে পছন্দ করতে শুরু করবেন। একজন কনটেন্ট ক্রিয়েটর হিসেবে আমি যখন আপনার সাথে আমার পার্সোনাল স্টোরি শেয়ার করি, তখন আপনার সাথে আমার একটা অদৃশ্য বন্ড তৈরি হয়। আর এটাই হচ্ছে লাইকিং এর শক্তি। মানুষের কাছে কোনো কিছু বিক্রি করার আগে বা নিজের আইডিয়া শোধানোর আগে তার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করুন। তার সাথে আপনার কি মিল আছে তা খুঁজে বের করুন। মনে রাখবেন আগে মানুষ আপনাকে কিনবে, তারপর আপনার প্রোডাক্ট কিনবে। এই তালিকায় ৫ নম্বর অস্ত্রটি হলো অথরিটি। সহজ কথায় আমরা সেই মানুষের কথা বেশি বিশ্বাস করি যার নামের আগে কোনো বড় টাইটেল আছে বা যার গায়ে কোনো বিশেষ ইউনিফর্ম আছে। কখনো কি ভেবেছেন ভিডিওতে টুথপেস্টের বিজ্ঞাপনে কেন মডেলদের সাদা কোট পরিয়ে ডাক্তার সাজানো হয়? কারণ আমাদের সাবকনশাস মাইন্ড বা অবচেতন মন জানে সাদা কোট মানেই বিশেষজ্ঞ, আর বিশেষজ্ঞ মানেই তিনি যা বলছেন তাই সত্য। আমরা প্রশ্ন করা বন্ধ করে দিই যখন দেখি সামনে কোনো অথরিটি দাঁড়িয়ে আছে। প্রফেসর সিয়ালদিনী এই বইয়ে ইতিহাসে অন্যতম বিতর্কিত একটি গবেষণার কথা উল্লেখ করেছেন, মিলগ্রাম এক্সপেরিমেন্ট। সেখানে একজন সাধারণ মানুষকে বলা হয়েছিল অন্য রুমে থাকা একজন ব্যক্তিকে যে আসলে অভিনেতা ছিল তাকে ইলেকট্রিক শক দিতে। শকের ভোল্টেজ যখন বাড়তে বাড়তে ব্যথার চূড়ান্ত পর্যায়ে পৌঁছালো, তখন সেই সাধারণ মানুষটি শক দিতে ভয় পাচ্ছিল। কিন্তু পাশে দাঁড়ানো ল্যাব কোট পরা একজন গবেষক যখন গম্ভীর গলায় বললেন পরীক্ষার স্বার্থে আপনাকে এটা করতেই হবে, তখন দেখা গেল ৬৫% মানুষ মরণঘাতী লেভেলে ইলেকট্রিক শক দিতেও দ্বিধা করেনি। কেন? কারণ তারা ওই ল্যাব কোট আর গবেষকের অথরিটি বা ক্ষমতাকে অমান্য করতে পারছিল না। এটাই হচ্ছে অথরিটির আসল এবং কখনো কখনো বিপজ্জনক ক্ষমতা। খেয়াল করেছেন কেন ইউটিউব ভিডিওর থাম্বনেলে লেখা থাকে সাবেক গুগল ইঞ্জিনিয়ারের পরামর্শ বা হার্ভার্ড গ্র্যাজুয়েটের স্ট্র্যাটেজি? কারণ ওই গুগল বা হার্ভার্ড শব্দগুলোই আপনার মনে একটা ভরসা তৈরি করে দেয়। একইভাবে ব্র্যান্ডগুলো যখন তাদের প্রোডাক্টে আইএসও সার্টিফাইড বা ডাক্তারদের দ্বারা স্বীকৃত সিল ব্যবহার করে, তখন তারা আপনার যুক্তিকে নয় বরং আপনার ভেতরে থাকা ওই কর্তৃত্বের প্রতি শ্রদ্ধাকে টার্গেট করে। আপনি তখন প্রোডাক্টের গুণাগুণ না দেখেই সেটাকে সেরা মনে করেন। আপনি যদি নিজের কথায় মানুষকে বিশ্বাস করাতে চান, তবে আপনার ক্রেডিবিলিটি বা যোগ্যতা আগে দেখান। আপনার ডিগ্রি, অ্যাওয়ার্ড বা আপনার কাজের পোর্টফোলিও মানুষের সামনে উপস্থাপন করুন।
মনে রাখবেন, মানুষ আপনার কথার চেয়ে আপনার যোগ্যতাকেই বেশি দাম দেয়। আমার তালিকায় সর্বশেষ এবং সম্ভবত সবচেয়ে অ্যাগ্রেসিভ অর্থটি হলো স্কারসিটি। সহজ কথায়, যা কম তার দাম বেশি। মানুষের সাইকোলজি এমনভাবে তৈরি যে আমরা কোনো কিছু পাওয়ার আনন্দের চেয়ে কোনো কিছু হারানোর ভয়ে বেশি বিচলিত হই। যখন আমরা শুনি কোনো জিনিসের স্টক শেষ হয়ে যাচ্ছে বা অফারটি মাত্র কয়েক ঘন্টার জন্য, তখন আমাদের মস্তিষ্কের লজিক্যাল অংশ বা নিউ কর্টেক্স কাজ করা বন্ধ করে দেয় আর নিয়ন্ত্রণ নিয়ে নেয় আমাদের ইমোশনাল ব্রেইন। প্রোনসফ ডব্লিউ ওর্চেল একটি চমৎকার পরীক্ষা করেছিলেন। তিনি ২ দল মানুষকে একই স্বাদের কুকি উপহার দিলেন। প্রথম দলকে দিলেন ১০টি কুকি ভর্তি একটি বয়াম থেকে, আর দ্বিতীয় দলকে দিলেন মাত্র ২টি কুকি থাকা একটি বয়াম থেকে। ফলাফল কি ছিল জানেন? যদিও কুকিগুলো হুবহু এক ছিল, কিন্তু মানুষ ওই ২টি কুকি থাকা বয়ামের খাবারকে অনেক বেশি সুস্বাদু এবং দামি বলে রেট করেছে। কেন? কারণ তাদের ব্রেইন ভাবে যেহেতু এটা কম আছে, নিশ্চয়ই এটা স্পেশাল। অনলাইন শপিং সাইটগুলো এই স্কারসিটিকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। তারা কেন দেখায় আর মাত্র একটি ডুম বাকি, বা আপনার কার্ডে থাকা পণ্যটি আরও ১০ জন দেখছে? একে বলা হয় ফোমো, অর্থাৎ ফিয়ার অফ মিসিং আউট, বা কোনো কিছু হারিয়ে ফেলার ভয়। আপনার হয়তো জিনিসটা কাল কিনলেও চলতো, কিন্তু ওই লেনদেন স্টক দেখা মাত্রই আপনার মনে হয় এখন না কিনলে পরে আর পাবো না। আর এই তাড়াহুড়োতেই আমরা ভুল বা অপ্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়ে ফেলি। আপনি যদি আপনার সেলস বাড়াতে চান বা কাউকে দিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়াতে চান, তবে আপনার অফারে একে ডেডলাইন বা লিমিটেড কোয়ান্টিটি যোগ করুন। তবে মনে রাখবেন, মিথ্যা স্কারসিটি কিন্তু কাস্টমারের বিশ্বাস ভেঙে দেয়। তাই যা বলবেন তা যেন সত্যি হয়। কারণ মানুষ যা সহজে পায় না তার পেছনেই সবচেয়ে বেশি দৌড়ায়। এই ছিল রবার্ট সিয়ালদিনের সেই বিখ্যাত ৬টি সাইকোলজিক্যাল অস্ত্র। আপনি মার্কেটার হন বা একজন সাধারণ মানুষ, এই সত্যগুলো জানা থাকলে আপনি যেমন অন্যকে ইনফ্লুয়েন্স করতে পারবেন, তেমনি অন্যদের ম্যানিপুলেশন থেকেও নিজেকে বাঁচাতে পারবেন। এই ৬টির মধ্যে কোনটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে বা কোনটা আপনার সাথে সবচেয়ে বেশি ঘটেছে? কমেন্টে অবশ্যই জানাবেন।